হাই, দিস ইজ এমডি জামাল খান। ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আসলাম ফেসবুকের বিষয়। আসলে আজকে সকালে একটা নিউজ দেখলাম ফেসবুকের পক্ষ থেকে। আমরা যারা ভিডিও তৈরি করতেছি, ভিডিওতে ক্যাপশন দিতেছি, ধরুন আমি একটা দোকানের উদ্বোধনের জন্য ভিডিও তৈরি করলাম, এখানে ক্যাপশন দিলাম কিয়া ভাইরাল, ভিউ, তারপরে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে ভরপুর করে তুলাম, কিন্তু দোকানের কোনো রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করি নাই, ঠিক আছে? কিংবা দোকানের বিষয় কোনো টাইটেল কোনো মানে ইয়া দিই নাই, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগুলা, এই টাইটেলগুলা, এই ভিডিওগুলা আপনার ফলোয়ারের মাধ্যমে, মানে যারা ফলোয়ার আছে তাদের সীমাবদ্ধ রাখবে, বাইরের অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পৌঁছাবে না। এটা ফেসবুক ডাইরেক্ট নিজে বলেছে, ঠিক আছে? আর যখন আপনার এই ভিডিওটা অন্য মানুষই দেখবে না, একমাত্র হ্যাশট্যাগের কারণে আর টাইটেলের কারণে, তখন আপনার এখান থেকে আর্নিং হবে না, ইনকাম হবে না, ইনকাম আর হবে না। তো এখন আসলে অনেকে অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করে, যে হ্যাশট্যাগুলো মানে ভিডিও রিলেটেড হয় না, ভিডিওর কোনো বিষয় এই হ্যাশট্যাগুলো ইউজ হয় না। এর কারণে অনেকের ভিডিওতে, ভালো মানের ভিডিও হওয়ার শর্ত, ভিডিওতে ভিউ হচ্ছে না, ভিডিওতে মানুষ অডিয়েন্স দেখতেছে না। কারণ দেখতেছে না বলতে, ফেসবুক এই ভিডিওটা অন্যজনের কাছে ভিডিওটা নিতেছে না, শুধুমাত্র যারা আপনাকে ফলো করেছে এই ভিডিওটা তাদের কাছে গিয়েছে। আরেকটা কথা বলেছে, আমরা যারা ছোট্ট ভিডিও প্লে করে দিয়ে কমেন্ট করে চলে যাই, কিংবা ভিডিও না দেখে, ভিডিওর ক্যাপশন দেখে না দেখে চলে যাই, ওই যে ভিডিওতে ক্যাপশনটা ঠিক নাই, আপনি কিন্তু ক্যাপশন দেখে কমেন্ট করেছেন, এই কমেন্টগুলো ফেসবুকে স্প্যাম হিসাবে ধরে নেবে। এই কমেন্টগুলো ফেসবুক জীবনেও অ্যালাউ করবে না। এর জন্য এখন বর্তমানে সবাই কমেন্ট ব্লক খাইতেছে, আর আমি নিজেই এখানে কমেন্ট ব্লক খাইতেছি আজকে 6-7 ধরে। এখন আসলে আমি তো ওই বিষয় আসলে এত ইয়া না, ঠিক আছে? এত ইয়া না, কিন্তু আপনারা সকলে সতর্ক হয়ে যাবেন, ভিডিও দেখবেন, যে ভিডিওটা কি বিষয়ে কথা বলছে ওই বিষয় কমেন্ট করতে চেষ্টা করবেন। আর হ্যাশট্যাগুলো যে ব্যবহার করবেন একদম কম, সীমিত, 4টা 5টা, 3টা 4টা, এভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করবেন না। আর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? আপনার যখন বিভিন্ন ভুলভাল মানে তথ্য দিয়ে, মানে দেখাচ্ছেন একটা, ক্যাপশনে দিচ্ছেন একটা, এই ভিডিওগুলো কখনো রিলেটেড হবে না, কখনো ফেসবুক গ্রহণযোগ্য করবে না। এরপরে যারা বিভিন্ন আইডি খুলে, মানে অনেকগুলো আইডি খুলে এখানেও ওই ভিডিওটা দিতেছেন, আবার ওই ভিডিওটা আরেক জায়গায়ও দিতেছেন, মানে এভাবে যারা দিতেছেন, ব্যবহার করতেছেন, তাদেরকে মনিটাইজেশন নিয়ে যাবে, মনিটাইজেশন কখনো রাখবে না। তো অবশ্যই যদি আমার ভিডিওটা বুঝে হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং কি শোনার সুযোগ করে দিবেন। সকলে সতর্কভাবে ভিডিও তৈরি করবেন, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, ক্যাপশন ইউজ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।